হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন বেজে গেছে বেলা 12টা, আমি চলে এসেছি ডাক্তারের কাছে। তো আমি একটু ওষুধ নেব, অ্যালার্জির ওষুধ, তো সেই কারণে বুনুকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর আমি অ্যালার্জির জন্য হোমিওপ্যাথি ওষুধই খাই। হোমিওপ্যাথি ওষুধ খেলে আমি ঠিকঠাক থাকি, আর না হলে অ্যালোপ্যাথি ওষুধ খেলে না ভীষণ ঘুম হয় অ্যালার্জির ওষুধে, ওর জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাই না। তো এই যে দেখো ডাক্তারবাবুকে, এখনও যে এত বয়স হয়ে গেছে কিন্তু এখনও এত স্ট্রং, এত ফিট, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো দারুণ দেখতে ডাক্তারবাবুকে, আমরা জেঠু বলে ডাকি, মানে আমার জেঠুদের বন্ধু হয়। ভীষণ ভালো ওষুধ দেয়, ভীষণ ভালো ওষুধ দেয়। আর এই যে বুনু এসেছে। তো এখন বাড়িতে যাব, গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরোবো এক জায়গায়। তো যথারীতি বাড়িতে চলে এসেছি, অনেকটা আগেই এসেছি। এখন ছেলেকে একটু খাওয়াবো। তো ছেলের জন্য চিকেন হয়েছে, আমাদের জন্য হয়েছে। তো ছেলের জন্য একটু কিমা করে চিকেন করলো, ভালোবাসে। হ্যাঁ, স্নান করেছি। আচ্ছা আচ্ছা, ভালো তো দেখতে দেখতে। ও হ্যাঁ, তোমার জন্যই তো। নাও না। কে এনেছে? আমার বাবা। আর তোমার বাবা? আমার বাবা আনেনি। তোমার তো বাবা নেই। তোমার তো বাবা নেই। তো ওটা কে? ওটা তোমার বাবাই তো। তোমার বাবা যেটা এনেছে সেটা কার বাবা? না মনে 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 দুষ্টুমি করতে করতে খাবে না কিন্তু বলেছি। তোমার তাহলে তুমি তো বাবার মা। হ্যাঁ, ওই তো তুমি যেমন আমার বাবা, আমার ছেলে আবার আমার বাবা, মুরো বাবাটা। বুঝছো? আচ্ছা দুষ্টুমি করো না, পেট ব্যথা করবে। বসো। খেতে খেতে গান করে না, খেতে খেতে গান করে না, বলে আটকে যাবে। এখন কথা বলবো না, রাগ হচ্ছে। চলো। কই ওটা? আস্তে আস্তে চলো তুই এই পাশে যা। ও জেঠি, মা জেঠি এই পাশে বসে। তাই না, আমি বসবো না। তাহলে এই পাশে আসো, সোনার পাশে বসো। হ্যাঁ, আমি আর দাদা বসি, কারণ আমার বরের কাছে বসি। মা বসবে না, মা ছাদে বসবে। খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখন একটা খাও, পড়ে গেলে গাড়ি নিচে চলে যাবে। হ্যাঁ তখন একটা হবে, তখন একটা আমি দুটোই খাবো। ছিলে দি আর্মি ক্যাম্প। হ্যাঁ এখান দিয়ে গেছিলাম আমরা পার্কে, এখান দিয়ে গেছিলাম। হ্যাঁ, কালকে ঘুরে এসছে বাবার সাথে, আবার আজকেই পাই না। আজকে আমি কথাই বলতে ইচ্ছা করছে না। সোনা এত দুষ্টুমি করেছে, রাগের চোটে আমি কথা বলতে ইচ্ছা করছে না। আমরা হারিয়ে গিয়েছিলাম, হারিয়ে ওইদিকে চলে গেছিলাম। এটা বাঁশের কেল্লা, চলো ঢুকি। ও কালকে সব দেখে চিনে গেছে, আমাদেরকে আজকে নিয়ে আসবে বলে। বাবান হাতি, আমার খুব ভয় লাগে। ওই তো ভালো হচ্ছে, বা সঙ্গীটা ভালোই হয়েছে। মজা মজা। আমি হনুমান, তাই আমি উড়ছি আকাশে। এখন আমি উঠলে ভেঙে যাবে। হ্যাঁ, তুমি একদিকে ওঠো, মা একদিকে, ভালো হবে। এই আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, কি করতো, ধরে ওখানে বসে আছে কেউ, আর আমি এখানে বসে আছি, ওই জন্য নেমে চলে যাবো, আমি ঢাই করে পড়ে যাবো। এ বাবা, আমি একটু উঠবো ঢেকিতে। এই যে এটাই, তুমি উঠলে না, আমি উঠবো। ওর তোমারটাই আমি উঠতে পারবো, এটাই উঠতে পারবো।
ধেরে ধাড়িদের হ্যাঁ কালকে একবার উঠে গেছে। ওঠো ওঠো, জুতো খুলেই ওঠো, জুতো খুলে, এই জুতো পরেই ওঠো, জুতো পরে ওঠো। আচ্ছা ওঠো। ও মা তুমি উঠো না, উঠে যাও, কালকে উঠেছিল। কালকে একবার উঠে গেছে তো। এখানে গনু আর হনু দুজন মিলে দোল খাচ্ছে, আমাদের দুই বাচ্চা। কি মজা, কি মজা, কেন বাবা কি মজা। দেখ কি লেখা আছে। আসো বাবা এখানে বসি, ওর জন্য নিয়ে আসলাম তোমাকে এত সুন্দর জায়গাটায়, দেখেছো? এদিকটাও তো একটু ঘুরতে হবে তাই না? পুকুরের এখানে দেখবি, ওই যে ওইখানটাতেও যাও বাবা, কি সুন্দর, ওইখানে বাচ্চারাও গেছে। বাবা এখানে পড়ে যাবে কিন্তু, না না এত ভারী না যে তুই ভেঙে পড়ে যাবি, কিন্তু খাবার দাবার নেই তো, কেন বসলি তাহলে? আরে দূর একটা ছবি তুলবো, ছবিটা তুলে দে। ওপরে যাওয়া যাবে না, ওপরে তালা মারা, ওপরে তালা দেয়া। মা তালা দেয়া, যা দেখুন এখানে ছবি তোলা যাবে না, অন্ধকার আসছে। অন্ধকার? হ্যাঁ এখানে তো পোস্টার দিয়ে ছবি তোলা যেত, এই ওপরটা বন্ধ। নিশ্চয়ই উপরে কোনো ব্যাপার আছে তাই না? এখানে মনে হয় বার্থডে সেলিব্রেশন হয় না কি রে? কোথাও বলে কি জানি। আচ্ছা আমরা একটু ফটো টটো তুলি। হ্যাঁ এখানটা কি সুন্দর, বাচ্চাদেরকে ফুলের সাথে সাক্ষাৎ করাতে নিয়ে গেছে, সূর্যের আলো আসছে প্রচুর। হ্যাঁ রেখে আয়। এই কে টেনে ধরছে আমাকে আবার? বোনো আমাকে টেনে ধরেছে কে, ছাড়িয়ে দে এসে। আমাকে ধরে রেখেছে, ছাড়িয়ে দে। হাই হাই, এমনিতে তো কাটা। কাটার মধ্যে ফুটে গেছে। বলছি কে রে টানাটানি করছে? তারপরে দেখলি তোর বান্ধবী ছিঁড়ে গেল নাকি আমার সাধের শালটা? তো বিয়ের শাল, হ্যান্ড ওয়ার্ক। দাও আসো গাইস, আসো আসো। স্লিপে চড়ার জন্য এটা পাগল হয়ে গেল। এই তো চল ওইখান দিয়ে গিয়ে তারপরে যাবো, পার্কটা ঘোরাবো। মাসিদেরকে আসতে বলো, মাসিরা এই পার্কে এসে বলবে যে হাসবে। কোনো পার্ক? হ্যাঁ পার্ক, এটা আমাদের পার্ক। চলো রুমা, তাই তো এখানে একটা কুমির রয়েছে। আমি ভয় পেয়ে যাচ্ছি সত্যিকার। হ্যাঁ চলো, কুমির তো বককে খেয়ে ফেলবে। তুই এমন করে বললি দিদি যে উমা, তাই তো আমি ভয় পেয়ে গেছি সিরিয়াসলি। চলো
স্লিপে চড়ো। চলো দেখি আমরা এইখানটায় আসো। মামা এই যে মাছ ধরবো, মাছ আছে, আসো আসো, আস্তে আস্তে আসো। আমি পারি না, তুই নিশ্চয় এটা ডিলিট করে দিবি, এটা ডিলিট করে দিবি। আমি ধরতে পারি না। দেখ আমার মুখটা কেমন যেন হাড়ির পেছনের মতো লাগছে। ডিম সেদ্ধর মতো লাগছে, ডিম সেদ্ধর মতো লাগছে। বাবা পড়ে হলো তো নড়ছেই না। আমরা এতক্ষণ খেলাম বলে তোর জন্য নড়ছিস। যাই না, ক্লান্ত হয়ে গেছে। এই আরেকটু জোরে নে। না আমি পারি না, জোরে আর নড়ছে না। আমি ওটা ভালো লাগছে। এই আমি তো নড়ছি। এই তো একটু ভালো, খুলে খুলে পড়ে যায়। হ্যাঁ পড়ে যাবে না। এই কারণে সকালের দিকে একদিন আসিস। হ্যাঁ হ্যাঁ এই ওই হরিণের কাছে গিয়ে একটা ছবি তুলবো দিদি। হ্যাঁ হরিণের কাছে একটা ছবি তুলবো। এখান দিয়ে না, এখান দিয়ে না, এপাশ দিয়ে হলুদটা লোলে ধরতে। বাবা সন্ধ্যা হয়ে গেছে, একা একা চড়ে যায়। ছেলের জন্য আবার ঢেকিতে উঠেছি, আবার এই যে ওঠার কাউকে পাচ্ছে না। আমি বসে পড়েছি। নাম বাবা নাম, এবার কত সুন্দর এগুলো। আরো ছিল কালো সাদা, আমাদের প্রায় 20-25টা ছিল, ও সব খেয়ে গেছে। হ্যাঁ আর হাতি ডাকছে, ওইটা হাতি ডাকছে। হয়ে গেল ঘোরাঘুরি, এবার বাড়ির দিকে ফিরি। বলো হ্যাঁ ওই তো বিকাল থেকেই খোলা থাকে। চলো বাড়িতে আসার পরেই দেখো ছেলেকে দুমাদুম পিটিয়েছি, ছেলে এখন কান্না করছে, ঠাম্মুর কাছে গিয়ে বসে আছে, নাহলে মা পিটাবে সেই ভয়তে। ভীষণ দুষ্টুমি করছে, এসে আর সহ্য করতে পারলাম না, পিটিয়ে দিয়েছি, কি করব। তো চা করে দিয়েছি, এখন মারা চা খাচ্ছে, আমিও চা খাবো, দেখি মাথাটা ঠান্ডা হয় কিনা। আর এখন মাথাটা ভীষণই গরম, তবু একটু হেসে দিলাম, কারণ যেহেতু তোমাদের সামনে রয়েছি তো ওর জন্য একটু হেসে দিলাম। তো এখন লিপস্টিকটা তুলে তারপরে চাটা খাবো। আর ওখানে গিয়ে ভীষণ একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। তো যেখানে গিয়েছিলাম ফটোগুলো তুলতে, মানে পার্কে যাব কিন্তু ওই সাইডটাই আর যাব না, মানে দেখাচ্ছি তোমাদেরকে। তো সেখানে গিয়ে ফটো তোলা হয়েছে, তারপরে যে ফিরে এসেছি তখন শুনছি ওইদিকে নাকি ভীষণ ভয়ানক বিষধর সাপের উপদ্রব, এই যে এই জায়গাটা বিশেষ করে। তো এখানে বেড়া দেয়া রয়েছে, আমি বেড়াটা খুলে আবার ঢুকেছি। বুনু বলছে দিদি দেখ গর্ত গর্ত, আমি বলছি কিছু হবে না আয় তো। তারপরে ছবি টবি তুলে গিয়ে এই যে ফুলগুলোর এই জায়গাটায় গিয়ে শুনি যে সত্যিই ওখানে ভয়ানক ভয়ানক সাপ। আমি তো আর কখনো যাব না, মানে এই জায়গাটায় অন্তত।